সংবিধান ছুঁড়ে ফেলার জন্য আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মানুষ অনেক চেষ্টা করেছে। কারণ ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেললে তারা অনন্তকাল ক্ষমতায় থাকতে পারত। এই ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার জন্য জামাত ইসলামী, আইএসআই এবং আমেরিকার ডিপ স্টেট তারা উঠে পড়ে লাগিয়েছিল। কারণ এই ৭২-এর সংবিধান যদি ছুঁড়ে ফেলতো, তারা শহীদ মিনারে গিয়ে বা কোথাও এই অন্য কোথাও তারা শপথ নিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করতো। আর বিপ্লবী সরকার গঠন করার পরে তারা প্রেসিডেন্টকে ছুঁড়ে ফেলতো, তারা বাংলাদেশের সেনাবাহিনীকে ছুঁড়ে ফেলতো। তারপরে তারা তাদের মন মতন একটা সরকার গঠন করত। সরকার গঠন করে তারা অনন্তকাল ধরে ক্ষমতায় থাকতো এবং তাদের যা ইচ্ছা তাই তারা করত। তারা যেমন 18টা মাস দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় করে ফেলেছিল এবং তারা জাহান্নাম বানিয়েছিল। এই দেশের মাজার, এই দেশের শিল্পকলা, এই দেশের অফিস আদালত, অনেক কিছু শিক্ষা প্রতিষ্ঠান, অনেক কিছু তারা ভাঙচুর করেছে। আর সেই ভাঙচুর করার জন্য এবং তারা এই মব সৃষ্টি করে তাদের উদ্দেশ্য সাধনের জন্য এই ৭২-এর সংবিধানের পিছনে কঠিনভাবে তারা লাগিয়েছিল এবং তারা সেই সিদ্ধান্ত নিয়ে সামনে এগোচ্ছিল। কিন্তু আমাদের বর্তমান যে সরকার আছে, এই বিএনপি দলীয় সরকার, জনাব তারেক রহমান, তিনি খুব দৃঢ়চেতাভাবে এই ৭২-এর সংবিধান যাতে ছুঁড়ে ফেলতে না পারে, ধ্বংস করতে না পারে, বাতিল করতে না পারে, তার কারণে তিনি অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং দৃঢ়চেতাভাবে এটাকে প্রতিরোধ করেছেন এবং বাংলাদেশকে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন।